হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সবার সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি ফুচকার রেসিপি। তো দেখো, এইরকম ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো ফুচকা তেলে দিলেই ফুচকার আকার নিয়ে নেয়, আর এগুলো দেখতেও পুরো ফুচকার মতোই হয়। এই দেখো, মা সাদা তেলে ফুচকাগুলোকে ভালো করে ভেজে নিয়েছে, দেখো কত বড় বড় গোল গোল হয়েছে। আর এদিকে তেঁতুলের কাতটাকে আমরা নিয়ে নিয়েছি। এবার যে যার পরিমাণ মতো আমরা একটু জল নিয়ে নেবো। আর এখানে আগে থেকে যে ধনেপাতা পেস্ট করা ছিল সেই জলটা, ধনেপাতার জলটা আমরা এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারো, বা তেঁতুল জল না দিয়ে তোমরা পুদিনা পাতার পেস্টের জলও অ্যাড করতে পারো। তো এবার আমরা ভালোভাবে আমাদের পরিমাণ মতো আমরা জলটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ধনেপাতার সঙ্গে এটা মিশিয়ে দেবো। দিয়ে এবার ধনেপাতাটা ওপরে ওপরে আমরা গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো। তারপরে আমরা ভালো করে, এবার তোমরা ওটাকে ভালো করে কুচিয়েও দিতে পারো বা এমনিও দিতে পারো। এদিকে আমরা এবার দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলাটা যাতে জলটার ফ্লেভারটাকে বেশি এনহ্যান্স করে সেই কারণে। তারপরে আমরা দিয়ে দেবো নুন। তোমরা এটা তোমাদের স্বাদ মতো বা জলের পরিমাণ মতো তোমরা এই নুনটা এতে অ্যাড করতে পারো। এরপর আমরা দিয়ে দেবো অল্প একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন, এটাও তোমাদের স্বাদ মতো। এটা কিছুই নয়, জাস্ট টেস্টটাকে বাড়ানোর জন্য বা ফ্লেভারটাকে আনার জন্য। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি জলজিরা। আমরা ছোটোবেলা থেকে সবাই একটু জলজিরা সম্বন্ধে সবাই জানি, তো সেও জানি যে ফ্লেভারটা টক টক করে, আরও বেশি ভালো লাগে সেই কারণে। তো জলজিরা আমরা এখানে অ্যাড করে নিলাম, দিয়ে এবার ভালো করে আমরা মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে নুনটা একটু আমরা টেস্টটা ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেবো। এরপরে আমরা এখানে একটা মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা কড়াইতে ভালো করে রোস্ট করে তারপরে সেটাকে গ্রাইন্ড করে নিতে হবে। সেই মশলাটা এবার আমরা জলে দিয়ে দেবো। যে যার টেস্ট মতো ঝালটা দেবেন, তো আমরা এখানে একটু কমই দিয়েছি। এবার দিয়ে ভালো করে মশলাটাকে আমরা পুরোপুরি জলের সঙ্গে মিশিয়ে নেব। ধনে গুঁড়োর ফ্লেভারটা এখানে কম হয়েছিল বলে অল্প একটু ধনে গুঁড়ো তাতে আমি অ্যাড করে দিলাম। এবার লেবুর রসটা ভালোভাবে দিয়ে দেবো, আর তারপরে জলের সঙ্গে লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে দিয়ে লেবুটা জলের মধ্যেই ফেলে দেবো। চলো, আমাদের জল এবার রেডি হয়ে গেল। এবার সবথেকে ইন্টারেস্টিং ফুচকার আলুটা রেডি করে ফেলা। দেখো, এখানে আমরা আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে নিয়ে এখানে কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা, মরিচ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, অল্প সামান্য একটু বিট নুন দিয়ে তারপরে যে মশলাটা জিরে শুকনো লঙ্কা গুঁড়িয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা, অল্প একটু তেঁতুল জল আর চাট মশলা আর সামান্য একটুখানি তেল, অল্প জলজিরা দিয়ে ভালো করে আলুটাকে আমরা মেখে নেব। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা কিন্তু কম বেশি করে দিয়ে দিও। এই দেখো, এখানে আমরা দুটো ফুচকা একটু গুঁড়িয়ে দিলাম যাতে টেস্টটা একটু ঠিকঠাক হয়ে যায়। এই দেখো, আমাদের ফুচকা একদম রেডি। একদম সহজ পদ্ধতিতে ঠিক এইভাবে তোমরাও বাড়িতে ফুচকা ট্রাই করতে পারো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।